আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তার একটি বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু বিএমএস দেখাবো এবং কোন বিএমএস কত এম্পিয়ার এবং কী পরিমাণ লোড দিতে পারবেন এবং ব্যালেন্সার কী কারণে ব্যবহার করা হয়, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বিএমএস কানেকশন কীভাবে করবেন সেটাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আপনাদেরকে আমি যে বিএমএসটা দেখাবো সেটা হচ্ছে 10 এম্পিয়ার একটা বিএমএস, 12 ভোল্ট 10 এম্পিয়ার। এই বিএমএসটা আমাদের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাক্টিভ ব্যালেন্সার সহ। এটা আপনার ডিসি লোড যে আছে আপনাদের ব্যাটারি চালিত লাইট ফ্যান যেগুলো চালান 12 ভোল্ট ডিভাইসের, এগুলোতে আপনারা অনেক ইজিলি ব্যবহার করতে পারবেন এবং অনেক ভালো পারফরমেন্স পাবেন। এটা হচ্ছে 12 ভোল্ট 10 এম্পিয়ার বিএমএস। তো এটার কানেকশানটা অনেক সোজা। আপনারা জানেন যে বিএমএস কানেকশানের মাইনাস থেকে শুরু হয়। এই যে ব্যাটারির মাইনাস, এরপরে ব্যাটারির প্রথম প্লাস, এরপরে দ্বিতীয় প্লাস, তৃতীয় প্লাস, চতুর্থ প্লাস, এরপরে আপনি আউটপুট নেবেন পি প্লাস পি মাইনাস। এটার কানেকশান কিন্তু অনেক সোজা। তো এটা হচ্ছে 10 এম্পিয়ার 12 ভোল্ট একটা বিএমএস। এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 12 ভোল্ট 100 এম্পিয়ার বিএমএস। এটা হচ্ছে 12 ভোল্ট 100 এম্পিয়ার একটা বিএমএস। এটাও ডিসি লোডের জন্য ভালো কার্যকরী এবং ইনভার্টারের জন্য ভালো কার্যকরী। এটার কানেকশন কিন্তু করা আছে, জ্যাক দেওয়া আছে, প্রথমে একটা মাইনাস, পরেরগুলো প্লাস প্লাস প্লাস। এরপরে এটার আরেকটা সমস্যা আছে, কোনটা? এটাতে আপনারা চার্জ দিবেন একদিক দিয়ে আর চার্জ বের করবেন আরেক দিক দিয়ে। এখানে দেখুন বি মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি ইন, আর এটা হচ্ছে সি মাইনাস হচ্ছে চার্জ, আর পি মাইনাস হচ্ছে আউট। অর্থাৎ আপনি এই দিক দিয়ে চার্জ দেবেন, এদিক দিয়ে আউটপুট নেবেন, আর প্লাস তো ডাইরেক্ট আউটপুট নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে 100 এম্পিয়ার 12 ভোল্ট ডিসি লোডের ক্ষেত্রে এই বিএমএসটা ব্যবহার করবেন। এরপরে আরেকটা বিএমএস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 20 এম্পিয়ার, 12 ভোল্ট 20 এম্পিয়ার। এটাও ডিসি লোডের জন্য। এটা ইনভার্টার অথবা ইউপিএসে ইউজ করতে পারবেন আপনারা, তবে আইপিএসে ইউজ করতে পারবেন না। তো এই বিএমএসটাও ডিসি লোডের ক্ষেত্রে অনেক ভালো পারফরমেন্স দেয়। 12 ভোল্ট 20 এম্পিয়ার এটা একটা বিএমএস। এটাতে কিন্তু জ্যাক লাগানো আছে, এই যে জ্যাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কানেকশান কিন্তু একেবারেই সোজা। এখানে দেওয়া আছে পি মাইনাস এবং বি প্লাস। বি প্লাস হচ্ছে ব্যাটারি ইনপুট, পি মাইনাস হচ্ছে আউটপুট, আর প্লাস তো ডাইরেক্ট আউটপুট হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আপনাদেরকে দেখাবো অ্যাক্টিভ ব্যালেন্সার। অ্যাক্টিভ ব্যালেন্সার সার্কিটের কাজ হচ্ছে ব্যাটারিগুলো যখন আপনার চার্জ শেষ হয়ে যাবে তখন আপনারা পরিমাপ করবেন। একটাতে ভোল্টেজের পয়েন্ট কম বেশি হয় কিছুটা, সেক্ষেত্রে এই পয়েন্ট কম বেশি যেন না হয় সেই কাজটা করবে কিন্তু এই অ্যাক্টিভ ব্যালেন্সারটা। এটা আপনাদের প্রত্যেকটা ব্যাটারিকে পরিমাপ করবে এবং সঠিক ভোল্টেজ একুরেট করার কাজ করবে এবং আপনাদের পারফরমেন্সটা ভালো দেবে। এই কারণে এই বিএমএসটা ব্যবহার করা হয়। এটাও একটা বিএমএসে বলে, বিএমএসের মধ্যেই কানেকশন একই। বিএমএসে যে কানেকশন করবেন সেই কানেকশন, এই কানেকশন কিন্তু একই, কিন্তু এটা হচ্ছে ব্যালেন্সার, অ্যাক্টিভ ব্যালেন্সার বলে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আপনাদেরকে আরেকটা বিএমএস যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার 12 ভোল্ট 100 এম্পিয়ার একটা বিএমএস। তো এটা হচ্ছে বড় বড় ব্যাটারিগুলোর জন্য, আইপিএস লোড দেওয়ার জন্য। এটা দিয়ে আপনারা মোটামুটি 1000 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায়, তবে 6 থেকে 700 ওয়াট লোডে আপনারা ব্যবহার করবেন, তাহলে পারফরমেন্স ভালো পাবেন। আর যদি 800 থেকে 1000 দেন তাহলে লোডটা ওভার হয়ে যায় এবং বেশি দিন নাও টিকতে পারে। তো যদি লোড একটু কম দেন তাহলে দীর্ঘদিন কিন্তু লাস্টিং করবে। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের এরকম বিএমএস কার কোনটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং ছবি সহ দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।